আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম আজাদ আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি টাইমস অফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে। গোয়েন্দা যুদ্ধের ইরানের জয় এবং মোসাদ সিআইএর ব্যর্থতা এক রাজনৈতিক বিশ্লেষণ করতে যাচ্ছি। গোয়েন্দা দুনিয়ার দুই দানব আমরা সকলেই জানি, ইসরায়েলের মোসাদ আর আমেরিকার সিআই। কয়েক দশক ধরে তারা দাবি করে এসেছে যে মধ্যপ্রাচ্য তাদের নজরদারির বাহিরে একটা পাতাও পড়ে না। সম্প্রতি বছরগুলোতে আমরা কি দেখলাম? ইরানের মাটিতে গভীর থেকে শুরু করে লোহিত সাগরের জলসীমা সবখানেই এই দুই বিশ্ব সেরা সংস্থা বারবার হুঁচট খাচ্ছে। আর অন্যদিকে ইরানের ইন্টেলিজেন্স এবং আইআরজিসি কিভাবে এই পশ্চিমা শক্তিগুলোকে গোল খাইয়ে যাচ্ছে দিনের পর দিন। আজ আমরা জানবো সেই নেপথ্য কাহিনী, যেখানে প্রযুক্তি নয় বরং তুখুর রাজনীতি এবং কৌশল গোয়েন্দা বৃত্তি ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। মোসাদ এবং সিআইএর যে ব্যর্থতাটা, সেই ব্যর্থতাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দীর্ঘকাল ধরে মোসাদের দাপট ছিল আকাশচুম্বী, কিন্তু সম্প্রতি সময়গুলোতে ইরানের ভেতরে তাদের নেটওয়ার্ক একের পর এক ধরা পড়ে যাচ্ছে। সিআইএ এবং মোসাদ যখন ভাবছিল তারা ইরানের পরমাণু কর্মসূচি পঙ্গু করে দেবে, ঠিক তখনই ইরান তাদের নিজেদের ডেরায় এজেন্ট ঢুকিয়ে দিয়ে পাল্টা আঘাত হেনেছে। সবচেয়ে বড় ব্যর্থতা ছিল তথ্যের ঘাটতি। মোসাদ বারবার তাকে আশ্বাস দিয়েছিল যে নিষেধাজ্ঞার চাপে ইরান ভেঙে পড়বে, ইরানের জনগণ ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ইরান তাদের প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে ফেলল। সিআই বুঝতেও পারেনি যে ইরান কতটা দ্রুত হাইপারসোনিক প্রযুক্তির আয়ত্ত করে ফেলেছে। গোয়েন্দাদের এই তথ্যগত ব্যর্থতাই মূলত আমেরিকাকে ইরান নিয়ে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। প্রশ্ন জাগে, ইরান এত শক্তিশালী হলো কিভাবে? এর উত্তর হলো অপ্রতিসম যুদ্ধ কৌশল। ইরান জানে তারা সরাসরি যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলকে হারাতে পারবে না, তাই তারা তাদের গোয়েন্দা সংস্থাকে প্রক্সি নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহার করা হয়েছে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি, ইরান প্রতিটি জায়গায় এমন এক জাল বা গোয়েন্দা বলয় তৈরি করেছে যা ভেদ করা সিআই এর পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। ইরানের গোয়েন্দা সংস্থা কেবল প্রযুক্তির উপর নির্ভর করে না, তারা হিউম্যান ইন্টেলিজেন্ট বা মাঠ পর্যায়ে মানুষের সাথে সম্পর্কের উপর জোর দেয়। এর ফলে তারা আগেভাগেই শত্রুর পরিকল্পনা জেনে যায়। ট্রাম্প যখন আব্রাহাম আক্স বা শান্তি চুক্তির কথা বলেছিলেন, তখন থেকেই ভেবেছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটবে, কিন্তু গভীরে তাকালে দেখা যায় এটি ছিল এক কৌশলগত পিছু হটা। আমেরিকা বুঝতে পেরেছিল ইরানের গোয়েন্দা জাল এবং তাদের মিসাইল শক্তি এতটাই বাড়ছে যে সরাসরি যুদ্ধ করলে তেলের বাজার ধসে পড়বে এবং আমেরিকার অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। সিআইএ ট্রাম্পকে ইরানের আসল শক্তি সম্পর্কে সঠিক ধারণা দিতে ব্যর্থ হয়েছিল। তারা ভেবেছিল ইরান ভয় পাবে, কিন্তু ইরান পাল্টা হুমকি দিয়ে যখন হুরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হলো, তখন আমেরিকা বুঝতে পারল ইরান এখন আর আগের অবস্থানে নেই। এই ভয় থেকেই ট্রাম্প যুদ্ধের হাক ডাক দিলেও শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী সংঘাত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিল মধ্যস্থতার মাধ্যমে, মানে শান্তি চুক্তির মাধ্যমে। আমেরিকার প্রেসিডেন্ট কেন ইরানকে দেখে এত ভয় পান? কারণ মোসাদ বা সিআই আজ পর্যন্ত ইরানের সুড়ঙ্গ পথের নেটওয়ার্ক এবং তাদের মোবাইল মিসাইল লঞ্চারগুলোর সঠিক অবস্থান নিশ্চিত করতে পারে নাই। ইরান তাদের গোয়েন্দা সক্ষমতাকে এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে তারা নিজেদের আকাশ সীমা এবং সাইবার জগতে সুরক্ষিত অবস্থায় আছে। আমেরিকা যখন কোনো হামলার পরিকল্পনা করে, ইরানের গোয়েন্দা তা টের পেয়ে যায়। ইরানের এই গোয়েন্দা সার্বভৌমত্ব এবং রাজনৈতিক চাল পশ্চিমা বিশ্বের সব হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছে। তারা জানে মধ্যপ্রাচ্য কোনো একটি বড় যুদ্ধ শুরু হলে ইরান তাদের স্লিপার সেলগুলো সক্রিয় করে ইসরায়েলের অস্তিত্ব সংকটে ফেলে দিতে যাচ্ছে বা ফেলে দিচ্ছে। বর্তমান যুদ্ধে কিন্তু তাই হচ্ছে। বর্তমান যুদ্ধে যে অবস্থায় দাঁড়িয়েছে, আর কিছুদিন যুদ্ধ যদি চলতো তাহলে ইসরায়েলের হিসাব নিকাশ সম্পূর্ণই পাল্টে যেত।
এই জন্যই কিন্তু শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে গেছে। এর পিছনের কারণ হচ্ছে যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো। দিন শেষে ভূ রাজনীতি মানে কেবল অস্ত্রের লড়াই নয়, এটি বুদ্ধিমত্তা আর ধৈর্যের লড়াই। বিশ্বসেরা দাবিদার মুসাদ এবং সিআই যখন ইরানের মাটিতে খবর পেতে হিমশিম খাচ্ছে, তখন ইরান শান্ত মাথায় তাদের প্রভাব বাড়িয়ে চলছে। ইরানের গোয়েন্দা সংস্থার এই সাফল্য প্রমাণ করে যে প্রযুক্তির চেয়েও সঠিক কৌশল এবং জনগণের মাধ্যমে প্রভাব বিস্তার একটি দেশের আসল শক্তি। ভবিষ্যতে মধ্যপ্রাচ্য কার দখলে থাকবে? গোয়েন্দা যুদ্ধের এই দাবার বুড়ি ইরান কি শেষ হাসি হাসবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।